ইলশে গড়ে বৃষ্টিধারা, নতুন জলে টইটম্বুর খাল আর নয়া পানিতে ছলছলাত বৈঠার ডুব সাঁতার। বাংলাদেশের গ্রামীণ জনপদের এ এক অদ্ভুত ভালো লাগার ছন্দময় ঐকতান। বাউকুমটা বাতাস যেমন হেথায় হোথায় মাথা কুটে মরে, তেমনি যেন জলজলাভূমির এই জনপদেও নিজেকে হারিয়ে খুঁজে ফেরে যাযাবর মন। বৃষ্টির টাপুস টুপুস ধারায় ভিজে শান্ত সৌম্য রূপ ধারণ করা এই জনারণ্য পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের। গ্রামটির নাম আদমকাঠি। থানা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে গ্রামটির অবস্থান। কাঠ ও টিনের তৈরি বাহারি নকশাধারী গ্রামের বাড়িগুলো যেন মৌনব্রত পালন করে চলেছে অজানা কোনো কারণে। মূলত এখন পেয়ারার মৌসুম হওয়ায় গ্রামের নারী পুরুষ নির্বিশেষে পেয়ারা বাগানে ব্যস্ত সময় পার করছেন, তাই গ্রামটি এমন শুনশান রূপ পেয়েছে। পেয়ারার জন্য সুখ্যাতি আটঘর কুড়িয়ানার, তাই পেয়ারার গ্রাম হিসেবে আদমকাঠিরও পরিচিতি ছড়িয়েছে দেশব্যাপী। সুপেয় পানির জন্য চাপকলই গ্রামের মানুষের ভরসা। বর্ষার মূল অসুবিধার মধ্যে উঠান জুড়ে কাদা অন্যতম। বর্ষা বলেই খানিকটা সময় মিলে যায় কেশচর্চার অবসর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারী পুরুষ সহ এই ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩০,২৮৮ জন। উপজেলার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে সন্ধ্যা, বেলুয়া ও কালীগঙ্গা। এর মধ্যে সন্ধ্যা প্রবাহিত হয়েছে নেসারাবাদ উপজেলার মধ্যভাগ দিয়ে, খালগুলো তারই শাখা। বর্ষায় এমনিতেই জলে টইটম্বুর খালগুলো, তার উপরে জোয়ারের পানিতেও তলিয়ে যায়। সে কারণে দুপাশে মাটি তুলে পেয়ারা বাগান সৃজন করেন এখানকার চাষিরা। এজন্য পেয়ারা বাগানের দুপাশে তৈরি হয় অগভীর নালা। এই নালা ও খালে ডিঙ্গি নৌকা নিয়ে পেয়ারা সংগ্রহের কাজ চলে মহা ধুমধামে। কৃষি বিভাগের তথ্যমতে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জলাবাড়ি ও সমুদয়কাঠি ইউনিয়নের ২২টি গ্রামের ৬৫৭ হেক্টর জমিতে ২,০০০-এরও বেশি সুদৃশ্য পেয়ারা বাগান রয়েছে। জুলাই থেকে শুরু করে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত পেয়ারার মৌসুম চলে এখানটায়। এ অঞ্চলে মাইলের পর মাইল এমন পেয়ারা বাগান রয়েছে। এখানকার সিংহভাগ বাসিন্দার আয়ের একমাত্র উৎস এই পেয়ারা। স্থানীয় প্রবীণেরা বলে থাকেন ২০০ বছরের কাছাকাছি হতে পারে এখানকার পেয়ারা চাষের বয়স। বর্ষা হল পেয়ারার মৌসুম, তাই জলের অত্যাচার সয়েও ফল দিতে কার্পণ্য করে না গাছগুলো।
বাংলার আপেল খ্যাত এই পেয়ারা স্বাদ ও গন্ধে অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ। মৌসুমে প্রায় প্রতিদিনই বাগান থেকে পেয়ারা সংগ্রহ করেন চাষিরা। খুব সকালে শুরু হয়ে বেলা 12টা পর্যন্ত চলে পাকা পেয়ারা সংগ্রহের কাজ। পেয়ারা সংগ্রহকারীরা দিনে 400 থেকে 500 টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। লাঠির মাথায় দড়ির জাল লাগিয়ে নাগালের বাইরের পেয়ারাগুলো সংগ্রহ করেন চাষিরা। পাকা বা ডাসা পেয়ারা ঠিকমতো চিনে নিয়ে অক্ষত অবস্থায় সেগুলো গাছ থেকে নামিয়ে আনতে পারা সংগ্রহকারীর অন্যতম যোগ্যতা। অক্ষত না থাকলে পেয়ারার দাম পাওয়া যাবে না, তাই সংগ্রহকারীরাও এ ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করেন। খুব যত্নে সন্তর্পণে সংগ্রহকারীর কোমরে বাঁধা গামছায় প্রাথমিক স্থান পায় পেয়ারাগুলো। পেয়ারার মৌসুমে এই জনপদের ব্যস্ততা চোখে পড়ার মতো। মৌসুমে পুরো এলাকা জুড়ে পেয়ারা সংক্রান্ত নানা কাজে নিজেদের ব্যস্ত রাখেন এখানকার মানুষেরা। এখানকার মাটি ও আবহাওয়া পেয়ারা চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাম্পার ফলন আসে বাগানগুলোতে। সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পেয়ারা চাষ হয়, তবে এখানকার এই বিশেষ জাতের পেয়ারা গাছ জল সহিষ্ণু। এখানকার পেয়ারা চাষিরা নতুন বাগান তৈরির সময় বীজ থেকে চারা উৎপন্ন করে কান্দি কেটে 8 হাত দূরত্বে একত্রে 2টো করে চারা লাগান। 3 বছরের মধ্যে গাছে ফলন আসে। এই গাছ 100 থেকে 150 বছর পর্যন্ত বেঁচে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত ফল দেয়। প্রতি বছর 2 বার করে বাগান নিড়িয়ে আগাছা তুলে বাগানের পরিচর্যা করতে হয়। এছাড়া অগ্রহায়ণ থেকে পৌষ মাসের মধ্যে মাটির প্রলেপ দিতে হয় সব কান্দিতে। হাটে নেওয়ার আগে বাগান নিকিয়ে উপযুক্ত পেয়ারা সংগ্রহ করাটা খুবই জরুরি। তাই খালে ডিঙ্গি নৌকা বেয়ে বা কান্দিতে দাঁড়িয়ে জহুরি চোখ খুঁজে নেয় হাটে নেওয়ার মতো উপযুক্ত পেয়ারা। ফাল্গুন মাসের মলয় বাতাসের সাথে সাথে গাছে নতুন পাতা ছাড়ে। চৈত্র মাসের মধ্যে ফুল থেকে ফল বের হয়। পয়লা শ্রাবণ থেকে পূর্ণাঙ্গ ফল পাড়তে শুরু করেন চাষিরা। শ্রাবণ মাসের পুরোটা সময় প্রতিদিনই পেয়ারা সংগ্রহের কাজ চলে। এখানকার পেয়ারার গায়ে কমলা লেবুর মতো শিরা আছে, ভেতরে লালচে এবং সুগন্ধিযুক্ত, খেতে বেশ সুস্বাদু। নতুন গাছে দ্রুত ফুল আসে, পুরনো গাছে ফুল দেরিতে আসে বলে ফলও দেরিতে হয়। তবে নতুন গাছের চেয়ে পুরনো গাছের পেয়ারা বেশি সুস্বাদু হয়। কৃষি বিভাগের হিসাব মতে চলতি বছর প্রতি হেক্টরে গড়ে 10 টন পেয়ারার ফলন হয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও পেয়ারা সংগ্রহের কাজে সমান পরিশ্রমী ও পারদর্শী। পেয়ারার মৌসুমে সাংসারিক দৈনন্দিন কাজের পাশাপাশি পেয়ারা সংগ্রহের কাজে কিছু বাড়তি উপার্জনের সুযোগ মেলে। এখানকার এই পেয়ারাকে
গইয়া নামে ডাকা হয়। এ নামের পেছনে রয়েছে প্রচলিত কিছু গল্প। মূলত এই জাতের পেয়ারা এখানে কিভাবে চাষাবাদ শুরু হলো সেই গল্প। জনশ্রুতি আছে, প্রায় 200 বছর আগে এক ব্যক্তি তীর্থ করতে ভারতের গয়ায় গিয়েছিলেন। সেখান থেকেই এই পেয়ারার বীজ আনেন তিনি এবং কালক্রমে তা আজকেরই রূপ পায়। গয়া থেকে এসেছিলেন বলে ফলের নামও গয়া দেওয়া হয়। পরবর্তীতে অপভ্রংশ হয়ে তা হয়েছে গইয়া। কেউ কেউ আবার একে পুণ্যমণ্ডলী বলে ডাকেন। এই নামের পেছনে রয়েছে আরেক শ্রুতি। সেই শ্রুতি অনুযায়ী আন্দাকুল গ্রামের এক ব্যক্তি তীর্থ করতে কাশী গিয়েছিলেন। তার হাত ধরেই এই পেয়ারা এখানে এসেছে এবং কালক্রমে আজকের এই অবস্থান পেয়েছে। পুণ্যস্থান থেকে এসেছে বলে ফলের নাম হয় পুণ্যমণ্ডলী। বাগান থেকে সদ্য সংগ্রহের পর কোষা নৌকায় চড়ে টাটকা পেয়ারাগুলো চলেছে ভাসমান বাজারের উদ্দেশ্যে। গয়া, গইয়া বা পুণ্যমণ্ডলী যে নামেই ডাকা হোক না কেন, বিশেষ জাতের এই পেয়ারা গত 200 বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে। সেই সাথে এখানকার গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জলকদরের আদর নিতে নিতে, সবুজ হলুদাভ আভা ছড়াতে ছড়াতে হাঁটে চলেছে নৌকা বোঝাই পেয়ারার সম্ভার। গুঁড়ি জলের ঝাপটায় ধুয়ে যায় ঘামের রেখা, মুছে যায় পরিশ্রমের কষ্ট ক্লেদ। কৃষকের কষ্ট তখনই সফল হয় যখন উপযুক্ত মূল্য মেলে। আটঘর থেকে 3 কিলোমিটার দূরে ঝালকাঠির ভীমরুলিতে রয়েছে পেয়ারার সবচেয়ে বড় ভাসমান হাট। ভাসমান এই পেয়ারার বাজারটি স্বরূপকাঠির কীর্তিপাশা খালে অবস্থিত। ভীমরুলি ছাড়াও আটঘর এবং কুরিয়ানায় আরও 2টি ভাসমান বাজার রয়েছে। পেয়ারা ছাড়াও ভাসমানী বাজারে লেবু, আমড়াসহ আরও কিছু ফল ফসল পাওয়া যায় পাইকারিতে। তবে মৌসুমে পেয়ারার জৌলুসের কাছে অন্য সব সামগ্রীর রং যেন ফিকে হয়ে যায়। নদীর দোদুল্যমান জলে ছোট্ট নৌকা ভর্তি কেবলই হলদে সবুজ রঙের বাহারি দোদুল দোলা। দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এই বাজারে। বরিশাল ছাপিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় এখানকার পেয়ারা। বৃষ্টি উপেক্ষা করে কর্মব্যস্ততায় রীতিমতো নিমগ্ন ভাসমান হাটের বেচা বিক্রিতে জড়িত ব্যক্তিরা। দূরের ব্যবসায়ীদের অনেকে ভাসমানী বাজারে বড় বড় ইঞ্জিন বোট নিয়ে হাজির হন পেয়ারা কিনতে। হিসেবে পাকা না হলে চলে, আকার ও প্রকারভেদে এ বাজারে মন প্রতি 800 টাকা থেকে 1000 টাকায় মেলে পেয়ারা। বাগান মালিক এবং ব্যবসায়ী ছাড়াও এ কাজে যুক্ত থাকেন আরও এক শ্রেণীর মানুষ, যারা বেচা বিক্রির কাজে শ্রমের বিনিময়ে দৈনিক ভিত্তিতে কিছু রোজগার করে থাকেন। বৃষ্টি জলে ভিজে পরিশ্রমের পর একটু গরম চা পেলে মন্দ হয় না।
পান সুপারির অন্যরকম জনপ্রিয়তা এ অঞ্চলের মানুষের কাছে। পেয়ারা বা আমড়ার পর পান পিরোজপুরের একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। এই টং দোকানে বসেই অনেক সময় বেচা কেনার কাজটিও দিব্যি চলে যায়। দূর দূরান্ত থেকে হাটে এসে ভিড়ছে নৌকা ভর্তি টাটকা পেয়ারা। তুলনামূলক বড় পাইকারি বিক্রির এই ভীমরুলি বাজারে প্রতিদিন ভোর থেকে প্রায় সারা দিনই ধুমসে চলে বেচা কেনা, চলে হাঁক ডাক, দরদাম আর জিতে যাওয়ার নানা কায়দা কৌশল। সময়ের সাথে সাথে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজারটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এ বাজার দেখতে আসেন, উপভোগ করেন। এখানকার পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে গেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। এশিয়ার বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। এসব জেলার প্রায় 24,000 একর জমিতে চাষ হয় পেয়ারা, আর সেসব বাগানের পেয়ারাই মেলে এই বাজারে। পেয়ারা চাষের সাথে ঝালকাঠির প্রায় 1,500-এরও বেশি কৃষক জড়িত। এ জেলার 562 হেক্টর এলাকা জুড়ে গড়ে ওঠা পেয়ারা বাগানে বছরে পেয়ারা উৎপাদন হয় প্রায় 6,355 মেট্রিক টন। মন দরের পাশাপাশি নৌকা হিসেবেও বিক্রি হয় পেয়ারা। ক্ষেত্রবিশেষে পাইকাররা ক্যারেট হিসেবেও পেয়ারা কেনেন। মূলত নিজেদের সুবিধা অনুযায়ী পেয়ারা বেচা ও কেনা হয়, তবে দাম দরে পোষালেই কেবল মিলে যায় কাঙ্ক্ষিত পণ্য। দেশে উৎপন্ন মোট পেয়ারার প্রায় 80% উৎপাদিত হয় এ অঞ্চলে। এখান থেকেই নানা উপায়ে এসব পেয়ারা চলে যায় বিভিন্ন জেলা শহরে, মেলে রাজধানীর অলিগলিতেও। স্বাদে গন্ধে ভিন্নতার কারণে অনেকেই এই পেয়ারার স্বাদ আস্বাদনের অপেক্ষায় থাকেন। ভাসমান এই বাজারে প্রতি মৌসুমে দৃষ্টিকাড়া, মন ভোলানো এসব পেয়ারা বিক্রিতে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়। একটিমাত্র ফসলে এই লেনদেন সত্যিই অভাবনীয়। পেয়ারার মৌসুম তাই এ এলাকার চাষি থেকে ব্যবসায়ী সকলের জন্যই বেশ পয়মন্ত। পেয়ারা শ্রমিকরা ফ্রিতে যত খুশি পেয়ারা খেতে পারেন, কেউ কিচ্ছু মনে করেন না। বাগান থেকে পেয়ারা বোঝাই হয়ে দিনব্যাপী শত শত নৌকা সরাসরি হাটে আসে। প্রতিদিনই 10 থেকে 15,000 মন পেয়ারা বেচাকেনা হয় এসব ভাসমান হাটে। সত্যিই অভাবনীয়। পেয়ারা প্রেমীদের মনে নিশ্চয়ই ভালোবাসার ছাপ ফেলবে কচকচে সুমিষ্ট এই পেয়ারা। ভীমরুলি ভাসমান এই পেয়ারা বাজারটি ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদের কাছেও একটি ভালোবাসার নাম। ছবি তোলার ধরন সে কথাই বলে দেয়। কলাপাতার আচ্ছাদনের আদরে মুড়ে বড় ঝুড়ির ঢোপে বোঝাই হয়ে এসব পেয়ারা অন্য কোথাও যেতে প্রস্তুত হচ্ছে।
ভীমরুলি বাজারে বেচাকেনার মুখরতার পাশাপাশি উৎসাহী পর্যটকদের হাঁকাহাঁকিও চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে আসা এসব পর্যটক সোৎসাহে হেঁকে রীতিমতো দাম দর করে কেনাকাটা করেন এখান থেকে। এখান থেকেই নৌকা ভাড়া করে পেয়ারা বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন পর্যটকরা। ইচ্ছেমতো চেখে দেখতে পারেন পেয়ারার স্বাদও। দিন শেষ হতে চললেও ভোর সকালে শুরু হওয়া ব্যস্ততা যেন শেষ হতেই চায় না এই বাজারে। বিদেশের বিভিন্ন ভাসমান বাজারের চেয়ে যেন কোনো অংশে কম যায় না আমাদের দেশের এসব বাজারও। স্থানীয়রাও পর্যটকদের ব্যাপারে দারুণ যত্নবান। তাদের আন্তরিকতার কারণে অনেকেই বারবার ঘুরতে আসেন এসব এলাকায়। দলবদ্ধ ভ্রমণে এলে দরদাম করে ট্রলার নিয়ে পেয়ারা বাগান সহ ভাসমান বাজারগুলো ঘুরে দেখেন পর্যটকরা। মজাও করেন ইচ্ছে মতো। ছোট নৌকা হলে ভ্রমণকারীরা ৩০০ টাকায় ঘণ্টা প্রতি ঘুরতে পারেন। ট্রলারে ঘুরতে হলে দাম দর করে ঠিক করে নেওয়াই এখানকার নিয়ম। নৌযানে করে খালে ঘুরে বেড়ানোর আলাদা রকমের মজা রয়েছে। পর্যটন বিকাশে এ এলাকার পেয়ারা বাগানগুলোকে কেন্দ্র করে বেশ কিছু পার্ক গড়ে উঠেছে। শিরা উপশিরার মতো বিছিয়ে থাকা খালগুলোর ফাঁকে ফাঁকে পেয়ারা বাগানের মায়াবী হাতছানি বেশ উপভোগ করেন ভ্রমণ পিয়াসীরা। উপভোগ করেন টাটকা পেয়ারাও। এখানে বাছাই করা টুকরি ভর্তি পেয়ারাগুলো ২০০ টাকা করে দাম হাঁকা হয়। তবে দাম দর করেই কেনেন পর্যটকরা। এতে উভয় পক্ষেরই সন্তুষ্টি থাকে। পেয়ারা বাগান ঘুরতে এলে পেয়ারা খাওয়া হবে না তা কি হয়? কয়েক বছর আগে পর্যটকদের আকর্ষণ বাড়াতে ব্যক্তিগত উদ্যোগেই পেয়ারা বাগানে গড়ে ওঠে বেশ কয়েকটি পার্ক ও পিকনিক স্পট। পার্ক ও পিকনিক স্পটের ভেতরেই পেয়ারা বাগান। দিন দিন বাগান ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। বাড়ছে পর্যটকের সংখ্যাও। পার্কে ঢুকতে জনপ্রতি ৩০ টাকা করে টিকিট কাটতে হয়। ভেতরে ঢুকে গাছ থেকে পেড়ে যত খুশি পেয়ারা খেতে পারেন ভ্রমণকারীরা। বাগান থেকে পেয়ারা বিক্রির পাশাপাশি পার্ক থেকেও বাড়তি উপার্জনে বেশ খুশি পার্ক মালিকরা। পেয়ারার ভাসমান হাট ও পেয়ারা বাগান ঘুরে ক্লান্ত পর্যটকরা পার্কে ঢুকে শ্রান্তি লাঘব করেন। এখানে যত খুশি পেয়ারা পেড়ে খাওয়া এবং যতক্ষণ প্রয়োজন সময় কাটানোর সুবিধা থাকার কারণে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই জায়গাটি। অনেকেই তাই পরিবার নিয়েও ঘুরতে আসেন এখানটায়। প্রকৃতি অপার সৌন্দর্যে সাজিয়েছে। কৃষিভিত্তিক ট্যুরিজম সিস্টেমও চালু হয়েছে। ভাসমান বাজারে অর্থনৈতিক সমৃদ্ধিও চোখে পড়ার মতো। তবে এসবের আড়ালে যাদের শ্রম ঘামে রচিত হয়েছে মহাকাব্য, সেটিই যেন সযতনে সকলের চোখ এড়িয়ে গেছে সন্তর্পণে।